আবার এক নতুন রেসিপি নিয়ে ধর কিচেন আপনাদের সামনে হাজির হলো। এবার দেখুন কই মাছের নারকেলের দুধ দিয়ে কই মাছ রান্না করব। দেখুন হ্যাঁ কীভাবে রান্না করি। এই যে প্রথমে কই মাছগুলো দেশি কই মাছ একদম তাজা টাটকা, তো ওই কই মাছ নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। উনানের আঁচটা একটু বাড়িয়ে দেব। উনানে তেলও দেওয়া হয়ে গেছে। এবার একটু গরম হলে দিয়ে দেব। গরম হতে থাক। আচ্ছা দেখো দিয়ে দেব, আপনারা দেখবেন কিভাবে করি। আমি সরষা বাটা দিব না, অনেকে সরষা বাটা দেয়। সরষা বাটাটা এত খাওয়াটাও ভালো না, আমরাও এত খাই না। হ্যাঁ, তাই আমি এত সরষা বাটাটা দিয়ে পছন্দ করি না, তাই দিলাম না। যদি আপনারা পছন্দ করেন তাহলে কমেন্টস করে বলবেন। মানে তেল এসে গেছে, এখন মাছ ভাজাগুলি ছেড়ে দিলাম। উনানের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। হতে থাক। এবার দেখি বাজাগুলি সেরকম হয়েছে, উল্টিয়ে দিই। পাল্টে একটু দিই। উনানের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। উনানের আঁচটা বাড়িয়ে দিলাম। এক পিসটা হয়ে আসছে, আরেক পিসটাও হোক। আরেক পিসটা হলে তারপর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। আঁচটা একটু কমিয়ে দিয়ে নামিয়ে ফেলবো, ভাজা হয়ে গেছে। আমি তো আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আমি ভাড়া থাকি, তো আমার বাড়ি ঘরে নাই, ভাড়া থাকি। তবে যেমন পয়সা তেমন মিষ্টি, এমনই রান্নাঘর। আমার কোনো টাইলস বসানো রান্নাঘর না। আপনারা দেখে কি মনে কিছু করবেন না। হ্যাঁ, দেখাই তো আমার লাগে, তা আমার যেমন তেমনই মনে করেন। হ্যাঁ, আমি কোনো রকম রান্নাগুলো একটু দেখাই আপনাদের। হ্যাঁ, প্রথমে আমি তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বাটা টেবিল চামচের 2.5 চামচ দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বাটাটা বেশি দিয়ে বেশি কষাতে থাকছি, কষানো হোক। আপনারা রান্নাটা করছি দেখুন, মন দিয়ে দেখে রান্না করে খাবেন। হ্যাঁ, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কথাটা না কিন্তু বন্ধুরা, সত্য কথাই বলি, আমি বলতে পারি নাই। আমার ছেলে অনেক কষ্ট করে আমাকে শিখিয়েছে। আমি এখন বলতে পারছি, হ্যাঁ বলতে পারি। আমি যখন বলতে পারি একটু সাবস্ক্রাইব করে আপনারা একটু আমাকে আনন্দ দিবেন। আমি অনেক আগের কথা বলছি। হ্যাঁ, বলিও রান্নাও করি। আচ্ছা, তারপরে হ্যাঁ একটু হলুদ দিয়ে দিব, 2 চামচে হলুদ দিয়ে দিলাম। তারপরে শুকনা লঙ্কার গুঁড়া বলেন আর শুকনা মরিচের গুঁড়া 1 লঙ্কা দিয়ে 1 চামচ দিয়ে দিলাম। 4 চামচ না, এমনি চামচ, ছোট একটা চামচে দিয়ে দিলাম। অনেক আগের কথা, আমার বাবার আমলের কথা।
বলছিল যে বাবার এক বন্ধু ছিল, আসতো, তো ওই ওই বন্ধুর ছেলেও আমার সমানই ছিল। তা আমি পড়তাম 5-এ, ওই ওনার ছেলে পড়তো মানে 1-এ পড়তো। তো বাবা একদিন বললো আর কি, যে বন্ধু তোমার জিরার গুঁড়া দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ। বন্ধু তোমার ছেলে কেমন এখন? আর আদারি দিয়ে দিলাম, পেস্ট দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ। একটু উন্নয়নের রাস্তা কমিয়ে করে নিই। যে বন্ধুর নাম ছিল মফি। মফি মফি ভাই, তো তোমার ছেলে এখন কেমন লেখাপড়া কি কেমন করছে? তখন মানে আমাদের বাংলাদেশি ভাষা বললো আর কি বললো আর কি, কয় কাহা আর বললেন না, মানে কাহা আর কইেন না, মানে এই কথাটার অর্থ হলো কাকা আপনার আর বললেন না। হ্যাঁ, ছেলেরে আমি 6 মাস ধরে 6 মাস লাগাই কটা শিখাইলাম। খটা শিখাইতে গিয়ে এখন দাদা আমার 6 মাসটাই ব্যর্থ হয়ে গেল। কয় কেন? কয় আমি শিখাইতে গিয়ে এখন আমার বুঝলে গেছে, বুঝলে গেছে। বলে আমি নিয়ে আবার এরকম ওই আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি মনে হয় এগুলিও ভুলে যাবো, আপনারাও করবেন। গল্পটা বললাম, অনেক দিন পরে মনে হইল আর কি। লবণ দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দেখি তারপরে যা হয়, লাগলে আরও দেব। তারপরে এই যে নারকেলের দুধ আমি দিয়ে দিলাম বেশি করে, একটু পাতলা হয়েছে একটু বেশি করেই দিয়ে দিলাম। এটার মধ্যে আমি বেশি একটা ঝোল রাখবো না, এটা একটু উত্তরানি আসতে থাকুক বা বলক আসতে থাকুক, তারপরে আবার ঝোলটা উত্তরানি এসে পড়ছে, মানে বলকও আসছে। আমি মাছগুলো এবার দিয়ে দিব। দিয়ে দিব, এবার একটু সেদ্ধ করে নিব ঝোলের মধ্যে। হতে থাক। দেখুন হয়ে গেছে। নারকেলের থেকেও কিন্তু নারকেলের দুধ থেকেও বললাম অনেক তেল বের হয়, অনেক তেল হয়ে গেছে। এবার একটু ঢেকে রাখবো উনানটা অফ করে। আমার মনে ছিল না, কয়েকটা কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু গন্ধের জন্য। এবার 1 মিনিট ঢেকেই পরে নামিয়ে ফেলবো। দেখা যাক 1 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, দয়া করে আপনারা রান্না করে খাবেন, না খেলে বুঝবেন না। অবশ্যই সবাই রান্না এটা জানে, একটু সাথে সবাই সর্ষে বাটা দেয়, আমি দিলাম না, আমি এমনি রান্না করলাম। তেল কইয়ের মতো একটু রান্না করলাম। তেলটা বেরিয়েছে বেশিরভাগ নারকেলের দুধ থেকে। এবার আমি নামিয়ে ফেলছি। মাছটা হয়ে গেছে, তেলটা একটু বেশি হয়ে গেছে। আপনারা তো তেল দিবেন না, যদি মনে চায় তাহলে দিবেন, দিতে হয় না। নারকেলের তেলের থেকেই দুধের থেকেই তেল একটু বের হয়। আমার সব হয়ে গেছে। এখন আপনারা
আপনারা যদি ভালো লাগে রান্না করে খেয়ে, তবে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অবশ্যই করবেন, আমার এই অনুরোধই রইল। আর কি বলবো, আবার নতুন এক রেসিপি নিয়ে আবার ধর কিচেন থেকে আবার আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।